হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্তির বুটিক যুব সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ঈদুল ফিতরে একটা ট্যুরের আয়োজন করি শুধুমাত্র সদস্যদের মধ্যে। তো ট্যুরটি আমরা স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন করেছি, যদিও ভিডিওটি আগে দেওয়া উচিত ছিল। তো আমরা এবার বেশি দূরে যাইনি, শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা, সেটা হচ্ছে যে আনন্দনগর অর্থাৎ পীরগঞ্জে আমরা ভ্রমণ করেছি। বেশি দূরে যাওয়া হয়নি, তো নেক্সট টাইম ইনশাল্লাহ দূরে যাওয়ার চিন্তাভাবনা আছে। ট্যুরটিতে যদিও বেশ কয়েকজন ছিল সদস্য, তার মধ্যে 2-3 জন আসেনি। যাই হোক, তাদের ব্যস্ততার কারণে। তো আমাদের এখানে হাসনা বাজার পার হয়ে আমরা 2 ফ্রেন্ডকে অর্থাৎ 2 সদস্যকে তুলে নিলাম এবং সেই সাথে আমরা চেকপোস্টের দিকে চলে যাচ্ছি। চেকপোস্ট থেকে পার হয়ে আমরা এখন চলে যাব হচ্ছে টার্মিনাল, এবং টার্মিনালেও আমাদের একজন ভাগ্না আছে, রাকিব। ওয়েট করতেছে আমাদের জন্য, ওও যাবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি এবং আমার পাশে ফ্রেন্ড রায়হান আছে, তারপর ভাগনা ছোট বাইজিদ, মুবিন, শাহপরান, এখানে মোরসালিম, ভাতিজা, তারপর হচ্ছে নাইম, আরমান, সবাই আছি। সামনে 2 জন বসে আছে, রাব্বি এবং রায়হান। তো সবাই মিলেই যাচ্ছি অনেক আনন্দের সাথে, যে আমরা অনেক দিন পর একসাথে আসলে একটা ট্যুর এরকম হওয়াটা জরুরি আমাদের জন্য। অনেক সম্পর্ক বৃদ্ধি করার জন্য আসলে এরকম একটা ট্যুর প্রয়োজন অনেকের মধ্যে। যাই হোক, এবার খেলা শুরু। আসলে খেলাটা হচ্ছে যে টার্মিনালে আসার পরে আমরা ওই ভাগনাকে যখন নিব, তো ঠিক তখনই ওই টার্মিনালেই আমাদের গাড়িটা একদম নষ্ট হয়ে যায় এবং সামনে বসা যে সিটের কাছে, সেটার নিচে কী জানি এগুলো বলে, পাম্প কিনা। তো ওগুলো নষ্ট হওয়ার পরে আসলে অনেকে মজা করতেছি। ড্রাইভার ছোট ভাই, সে আসলে ঠিক করতেছে গাড়িটা। তো এখানে যদিও অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, যদি ইঞ্জিনিয়ার হাফ ইঞ্জিনিয়ার বলা হয়। এখানে রায়হান আছে, আরমান আছে, সবাই আছে কম বেশি। যাই হোক, ভিডিও করতেছি যে আবার চালু হয়েছে এখন। মানে এরা তো বিরক্তিকর, প্রায় 30 মিনিট ছিলাম এখানেই, যে আসলে কিভাবে কি হয়, যাওয়া হয় কিনা। যাই হোক, অবশেষে ঠিক হয়েছে গাড়িটা এবং আবার আমরা চলে আসলাম এবার একদম ডাইরেক্ট আনন্দনগর। এবং এখানে এত গরম যে আসলে বলার মতো না। কিন্তু আসার পরপর আমরা একটা কাজ ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে খাবার নিতে আমরা ভুলে গেছি। আমরা যদিও তেমন কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই যে এখানে রান্নাবান্না করব, কিন্তু আমরা চাইছিলাম যে খাবার নিয়ে আসবো। কিন্তু এত কি গাড়িতে যে এত মজায় ছিলাম যা নিতে ভুলে গেছি। এখন এখানে এসে আবার গাড়িটা আমরা সম্পূর্ণ ঢোকাবো, যার কারণে বাইরে রাখছি এবং 2 ঘন্টা পর্যন্ত আমাদের ঢোকা হয় নাই। 2 ঘন্টা আবার খাবার নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা সবাই একসাথে পিক উড়াচ্ছি এবং ভিডিও করতেছি। আসলে আমি সবাই একসাথে, আসলে অনেক মজার। সবাই ভিডিও করতেছি, সকলে একসাথে রয়েছে, আমাদের গ্রুপ ফটোগুলো আছে অবশ্যই। এত ক্লান্তির পর অবশেষে আমরা খাইতে বসলাম এবং খাওয়ার মধ্যেই কিন্তু আমি একটু ভিডিও করতেছি, কারণ এরকম সুন্দর মুহূর্তগুলো কখন আসবে জানি না। এজন্য সকলকে নিয়ে খাইতে বসে ভিডিও করতেছি। যাই হোক, খাওয়া শেষে আমরা এখন ঘুরতে যাব। তো ঘোরার শুরুতে আমরা একটা পুকুরে নেমেছি এবং এখানে বেশ কয়েকজন আমরা বোটটা নিয়েছি, এবং অন্যদিকে আরও কয়েকজন আছে। তো এটা শেষে আমরা একটা ভূতের বাড়িতে ঢুকেছি এবং এই ভূতের বাড়িতে মানে অন্যরকম কিছু দৃশ্য রয়েছে, যেখানে যদিও বলে যে ভূতের বাড়ি, কিন্তু ভূত বলতে কিছু নেই। এখানে ভূত না থাকলেও কিন্তু অশ্লীল কিছু দৃশ্য রয়েছে, এগুলো হাইড করে চলতে হয়। এখানে এগুলো যদিও আদিমকাল, কিন্তু তার মানে এই নয় যে এভাবে চিত্রগুলো আঁকতে হবে। এখানে বিশেষ কিছু চিত্র রয়েছে অশ্লীল, যেগুলো আসলে বলার মতো না। এগুলো যদিও মূর্তি, কিন্তু এগুলো এভাবে আঁকাটা মনে হয়তো ঠিক হয় নাই। এখানে এরা বোঝাইছে যে আসলে আদিমকালের মানুষগুলো কিভাবে চলতো। পোশাক ছিল না, গাছের পাতা দিয়ে তারা মানে তাদের লজ্জাস্থান ঢাকতো। তো বিভিন্ন দৃশ্য আঁকাইছে এরা এভাবেই এই জাদুঘরে, বা হচ্ছে যে এই ভূতের ঘরে তারা রাখছে। এই যে এগুলো আসলে অন্যরকম, গাছের পাতা তারা এভাবে করে রাখছে অনেকগুলোই। তো অনেকগুলো আছে এরকম। আমরা অনেকে শয়তানি করতেছি অবশ্য এগুলো দ্বারা। তো এখানে সিসি ক্যামেরা আছে অবশ্য, কারণ এখানে একটু অন্ধকারের মতো, কেউ যাতে কোনো খারাপ কিছু করতে না পারে, যার কারণে।
তো এখানে একটা বাঘ, এখানে হরিণ, বাঘ এগুলো রয়েছে। তো যাই হোক আপনাদের একটু শোনাই ভয়েসটা। এখানে একটা সাউন্ড দিছে, এখানে মানে ভয়ঙ্কর একটা সাউন্ড আর কি। তো আমি শোনাই একটু। মানে একটু ভয়ঙ্কর টাইপের সাউন্ড আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এদের স্বামী স্ত্রী এবং তাদের সন্তান। তো যাই হোক আমরা এখন বের হয়ে যাব, কারণ আমাদের সময় খুব কম। কারণ আমরা এখানে এই আনন্দনগরে গেট দিয়ে ঢুকছি হচ্ছে একদম দেরিতে, খুব 2টার এদিকে ঢুকছি, কারণ ওইদিকে আমাদের একটু ওয়েট করতে হয়েছে। তো যাই হোক অবশেষে বের হলাম, সেখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় ঢুকছি, সেটা হচ্ছে যে কৃত্রিম চিড়িয়াখানা। এবং সেই চিড়িয়াখানায় একটু ভালো লাগছে, যদিও কৃত্রিম হলেও চারদিকটা অনেক সুন্দর আছে। এখানে অনেকে আছে আমাদের সদস্যদের মধ্যেই। এখানে শোয়ার জন্য বা এখানে বসার জন্য কিছু সিট রয়েছে, এবং সামনে গোসল করার জন্য একটা পুকুর রয়েছে এখানে, সুইমিংয়ের মতো। তবে এখানটা গোসল করার জায়গা হলেও পরিবেশটা খুবই নোংরা এবং পানিগুলো খুবই অপরিষ্কার, যার কারণে এখানে গোসল করা কখনো পসিবল না। তো আমরা এখানেও বেশি দেরি করলাম না এবং অবশেষে আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের সময় খুবই কম, সন্ধ্যার দিকে চলে আসতেছে। এখানে নামাজ পড়েই আমরা রওনা হব, আর দেরি করা যাবে না এখানে। আসলেও যদিও আমি চাই নাই যে আসলে একটা ভিডিও বানাবো, যার কারণে ওইভাবে কোনো ভিডিও করা হয় নাই। খুব কম মাঝে মাঝে একটু করে ভিডিও করা হয়েছে আসলে দেখার জন্য। তো এটা নিয়েই আসলে একটা ভিডিও বানাচ্ছি। তো খুব কম ভিডিও আছে, কোনো ফিনিশিং ভিডিও নাই আর কি। তো যাই হোক আর কোনো ভিডিও নাই অবশ্য। তো ভালো থাকবেন। আমি কখনো এভাবে কোনো ব্লগ ভিডিও করি নাই, আর হচ্ছে যে এরকম ভয়েস দেই নাই এভাবে, এরকম ব্লগ ভিডিওতে। জানি না কেমন হয়েছে। তো যাই হোক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।